বন্ধুরা, পৃথিবীতে যদি এমন একজন ভক্তর নাম বলতে হয় যিনি নিজের ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, তাহলে সেই নামটি হলো মহাবীর হনুমানজি। কিন্তু কখনো কি ভেবেছ, যখন ভগবান রাম তার মানবলীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে ফিরে গেলেন, তখন হনুমানজির কী হলো? তিনি কি রামের সঙ্গে চলে গিয়েছিলেন, নাকি আজও এই পৃথিবীর কোথাও জীবিত আছে? কেন যুগের পর যুগ ধরে অসংখ্য সাধু সন্ত দাবি করেন যে তারা হনুমানজির দর্শন পেয়েছেন? আজকের এই রহস্যময় পৌরাণিক কাহিনীতে আমরা জানব রামের মৃত্যুর পর হনুমানজির ভাগ্যে কী ঘটেছিল এবং কেন বিশ্বাস করা হয় যে কলিযুগের শেষ দিন পর্যন্ত তিনি পৃথিবীতে অবস্থান করবেন। তাহলে চলুন শুরু করা যাক এই অলৌকিক কাহিনী। লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রামরাজ্য। সুখ, শান্তি এবং ধর্মে ভরে উঠেছিল সমগ্র রাজ্য। হনুমান সর্বদা রামের সেবায় নিযুক্ত থাকতেন। তার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল প্রভু রামের সেবা। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। একদিন ভগবান রাম বুঝতে পারলেন যে তার পৃথিবীর লীলা সমাপ্তির সময় ঘনিয়ে এসেছে। দেবতারা স্বর্গে থেকে এসে তাকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার আহ্বান জানালেন। যখন হনুমান জানতে পারলেন যে প্রভু রাম পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন তিনি ভেঙে পড়লেন। চোখ ভরে অশ্রু নিয়ে তিনি রামের সামনে উপস্থিত হলেন। হনুমানজি বললেন, প্রভু, আপনাকে ছাড়া আমার অস্তিত্বের কোনো অর্থ নেই। আপনি যদি চলে যান, তাহলে আমি কিভাবে বেঁচে থাকব? প্রভু রাম স্নেহ ভরে হনুমানের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, হনুমান, তোমার ভক্তি আমাকে চিরকাল আনন্দ দেয়, কিন্তু তোমার জন্য আমার একটি বিশেষ দায়িত্ব আছে। ভগবান রাম হনুমানকে আশীর্বাদ দিয়ে বললেন, যতদিন পৃথিবীতে আমার নাম উচ্চারিত হবে, যতদিন রামায়ণের কাহিনী শোনা হবে, ততদিন তুমি পৃথিবীতে জীবিত থাকবে। তুমি হবে কলিযুগের মানুষের রক্ষাকর্তা। যেখানে আমার ভক্তরা সংকটে পড়বে, সেখানে তুমি তাদের সাহায্য করবে। এই বরদান শুনে হনুমানজির চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন প্রভুর আদেশেই তার জীবনের সর্বোচ্চ ধর্ম। এরপর একদিন ভগবান রাম নদীর তীরে গেলেন। অযোধ্যায় অসংখ্য মানুষ তার সঙ্গে চললেন। সেখানে তিনি তার মানব দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে চলে গেলেন। সমগ্র প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেলেন। আকাশে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। কিন্তু হনুমান, তিনি দূর থেকে চোখের জলে এই দৃশ্য দেখছিলেন। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু প্রভুর আদেশ পালন করাই ছিল তার কর্তব্য। রামের প্রস্থানের শেষে হনুমান পৃথিবী ত্যাগ করেননি। তিনি হিমালয়ের গুহায়, অরণ্য এবং তীর্থস্থানে ধ্যান করতে শুরু করলেন। কথিত আছে তিনি আজও নিরন্তর রাম নাম জপ করে চলছেন। পুরাণে তাকে চিরজীবী বলা হয়েছে। চিরজীবী অর্থাৎ যারা যুগের পর যুগ জীবিত থাকেন। হিন্দু ধর্মগ্রন্থে 7 জন চিরজীবীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হল হনুমানজি। বিশ্বাস করা হয় হনুমান, অশ্বত্থামা, মহাবলী, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম, ঋষি বেদব্যাস এরা বিশেষ উদ্দেশ্যে আজও পৃথিবীতে অবস্থান করছে। একটি বিখ্যাত কাহিনী প্রচলিত আছে। যখন কবি সন্ত গোস্বামী তুলসীদাস রামচরিতমানস রচনা করছিলেন, তখন তিনি ভগবান রামের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন। কথিত আছে তখন স্বয়ং হনুমান তার সামনে উপস্থিত হন। হনুমানের কৃপায় তুলসীদাস রামের দিব্য দর্শন লাভ করেন। এই ঘটনা আজও ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। যেখানে ভক্তি ভরে হনুমান চাল্লিশা পাঠ করা হয়, অনেক সাধুসন্ত বিশ্বাস করেন যেখানে আন্তরিকভাবে রামায়ণ পাঠ হয়, সেখানে হনুমানজি অদৃশ্য রূপে উপস্থিতি থাকেন। তিনি ভক্তদের রক্ষা করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন। তবে এই বিষয়গুলি বিশ্বাস ও ধর্মীয় অন্তর্গত। পুরাণ অনুযায়ী কলিযুগের শেষ পর্যন্ত হনুমানজি পৃথিবীতে অবস্থান করবেন। যখন ভগবান বিষ্ণু শেষ অবতার কলি আবির্ভূত হবেন, তখন হনুমানজি তাকে সাহায্য করবেন। এরপর তার পৃথিবীর দায়িত্ব সম্পূর্ণ হবে। বন্ধুরা, তাহলে প্রশ্নের উত্তর কী? রামের মৃত্যুর পর হনুমান কোথায় গেলেন? পুরাণ অনুযায়ী তিনি পৃথিবী ছেড়ে যাননি।
প্রভু রামের আদেশে তিনি মানবজাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে রয়ে গেছেন। আজও কি তিনি বেঁচে আছেন? হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী হ্যাঁ, তিনি জীবিত। তিনি চিরজীবী এবং কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো শেষ হয় না। প্রেমের সম্পর্ক শরীরে নয়, আত্মার। আর যে ভক্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসে সে যুগ যুগ ধরে তার সন্ধান লাভ করে। জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়।